নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে নতুন আর একটা উল্কাটা দিয়ে ডিজাইন নিয়ে চলে এসেছি। দেখো ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা জেন্টস সোয়েটার, লেডিস সোয়েটার, বাচ্চাদের সোয়েটার অল প্রজেক্টেই এই ডিজাইনটা যাবে। ডিজাইনটা খুবই সুন্দর লাগবে। দেখো খুবই সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা 6টা করে ঘর তোমাকে নিতে হবে। 6টা করে ঘর তোমাকে যোগ করতে থাকতে হবে। আর দুটো চেন স্টিচ, দুটো ঘর এক্সট্রা নিবা। দুটো ঘর এক্সট্রা আর 6টা করে ঘর আমাদেরকে যোগ করতে থাকতে হবে। তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক। 22টা ঘর নিয়েছি। 22টা ঘর মানে এখানে 6টা করে ডিজাইনের জন্য 6টা করে ঘর নিতে হবে। 6টা করে ঘর তোমাকে যোগ করতে থাকতে হবে। আর দুটো ঘর এই সাইডে, দুটো ঘর এই সাইডে, দুটো ঘর প্রথমে শুরুতে দুটো ঘর এক্সট্রা আর শেষে দুটো ঘর এক্সট্রা নিতে হবে। দুটো করে ঘর, তাহলে তোমার ডিজাইনটা ভালো করে সেট হবে। মানে মোট আমরা 4টা ঘর এক্সট্রা নিচ্ছি, প্রথমে শুরুতে দুটো আর শেষে দুটো, তাহলে তোমার ডিজাইনটা সেট হবে ঠিকঠাক। মানে 6টা করে ঘর তোমরা যোগ করতে থাকলে আর প্রথমে শুরুতে এক্সট্রা দুটো ঘর নিবা আর শেষে দুটো ঘর এক্সট্রা, সেইভাবে কাউন্ট করে তোমাদের ঘর নিতে হবে। তো আমরা এখানে 2 কাটা উল্টো বুনিয়ে নেব। সোজা দিকেও উল্টো বুনিয়ে নেব 1 কাটা সব কটা ঘর, আর উল্টো দিকেও সব কটা ঘর উল্টো বুনিয়ে নেব। এই দেখো এভাবে আমরা সব কটা ঘর উল্টো বুনি। দেখো আমরা এভাবে 2 কাটা উল্টো বুনিয়ে নিলাম। 2 কাটা উল্টো ঘর বুনিয়ে নিলাম। তোমরা চাইলে যে কোনো বর্ডারের ওপর এই ডিজাইনটা সেট করতে পারো, বা বর্ডার ছাড়াও এভাবে 2 কাটা উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরও এই ডিজাইনটা সেট করতে পারো। যে কোনো বর্ডারের উপরেও এই ডিজাইনটা সেট করা যাবে। তো আমরা এখানে বর্ডার দিইনি, এখানে আমি 2 কাটা উল্টো ঘর বুনিয়ে নেওয়ার পরে আমরা ডিজাইনটা এখন শুরু করব। প্রথমে আমরা প্রথম ঘরটা স্লিপ করে নেব, তারপরে উল্টো বুনিয়ে নিলাম একটা, পেছনের দিকে সুতো নিয়ে গেলাম, পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এখানে 3টে ঘর সোজা বুনিয়ে নেব। 3টে ঘর সোজা বুনিয়ে নিলাম। সামনের দিকে সুতো এনে সামনের দিকে সুতো রাখলাম, তারপরের ঘরটাকে আমরা এইভাবে পেছনের দিকে কাটা নিয়ে গিয়ে আমরা সোজা বুনিয়ে নেব। এখানে একটা আমরা ঘর বাড়ালাম, একটা বুনানো হলো সোজা, 2 3 4 5 এই 6টা সোজা ঘর বুনিয়ে নেওয়ার পর আবার আমরা সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে আবার আমরা 6টা ঘর সোজা বুনিয়ে নেব। 1 2 3 4 5 এই 6টা ঘর বুনিয়ে নিলাম। এবার আমরা 6টা ঘর বুনিয়ে নেওয়ার পর সামনের দিকে সুতো এনে 3টে ঘর সোজা বুনিয়ে নেব। 1 2 এই 3। প্রথমে শুরুতেই আমরা যেভাবে করেছিলাম 3টে সোজা, তারপরে দুটো উল্টো দিয়ে 3টে সোজা করে নিলাম। এবার শেষে দুটো উল্টো। আমাদের ডিজাইনের ফার্স্ট রো শেষ হয়ে গেল। এবার আমরা উল্টো দিক আমরা দেখো উল্টো দিকে আমরা সবকটা ঘরই উল্টো বুনিয়ে নেব। প্রথম ঘরটা স্লিপ করে নিলাম। এবার আমরা সবকটা ঘর উল্টো দিকে সেকেন্ড রো উল্টো বুনিয়ে নেব। উল্টো দিকে আমাদের সবকটা ঘর উল্টো বুনিয়ে নিতে হবে।
সেকেন্ড রো আমরা উল্টো বুনিয়ে নিলাম। এবার আমরা থার্ড রয়ে চলে এলাম। থার্ড রয়ে প্রথম ঘরটা আমরা স্লিপ করে দেব, প্রথম ঘরটা স্লিপ করব, তারপরে আমরা একটা ঘর উল্টো বুনিয়ে নেব। একটা ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনে সুতো নিয়ে গিয়ে একটা ঘর সোজা বুনিয়ে নেব। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে আমরা এই দুটো ঘর একসঙ্গে বুনিয়ে নেব। পেছনের দিকে সুতো থাকবে, পেছনের দিকে সুতো থেকে আমরা এই লুপটাকে একটু ঘুরিয়ে নেব, দিয়ে এই পেছন দিকে লুপে আমি দুটো ঘরের মধ্যে দিয়ে দেখো কাটা নিয়ে গেলাম, দিয়ে পেছন লুপটাতে আমরা এভাবে দুটোকে একটা করে নিলাম, সোজা করে বুনিয়ে নিলাম। সোজা করে বুনিয়ে নেওয়ার পর এবার সামনের দিকে সুতো আনবো। সামনের দিকে সুতো এনে দেখো এখানটাতে আমরা ঘর বানিয়েছিলাম, সামনের দিকে সুতো এনে এই ঘরটাতে আমরা সোজা বুনিয়ে নেব। এখানে এবার একটা ঘর বানিয়ে নিলাম। আবার সামনের দিকে সুতো এনে এইখানে আমরা দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এটা আমরা সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে আমরা সামনের দিকে সুতো থাকবে, এভাবে আমরা সোজা বুনিয়ে নেব। দেখো সোজা বুনিয়ে নিলাম। এবার পেছনে সুতো থাকবে, একটা ঘর সোজা, দুটো ঘর সোজা, দুটো ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দেখো এখান থেকে এতটা আমার ডিজাইন, এখান থেকে এতটা আমার একটা প্যাটার্ন হয়ে গেল। এই প্যাটার্নই আবার এখন রিপিট যাবে। তো আমরা এখানে এই দুটো ঘর একসঙ্গে এই লুপটাকে আমরা এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর পেছন লুপে দুটো ঘরকে একসঙ্গে তুলে নেব কাটায়, দিয়ে সোজাভাবে দুটোকে একটা বানিয়ে নেব। এখানে ঘর কমে গেল, সেই জন্য আমরা এখানে সামনের দিকে সুতো আনবো, এখানে আমরা জালি তৈরি করব, এখানে ঘর বাড়াবো। দেখো এই যে এখানটায় ফার্স্ট রয়ে এখানে আমরা ঘর বাড়িয়েছিলাম, তার আগে আমরা এখন থার্ড রয়ে এসে তার আগে আমরা ঘর বাড়াবো। সামনের দিকে সুতো রেখে এই লুপটাতে এই ঘরটাতে আমরা সোজা করে ঘর বুনিয়ে নেব। এবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একটা করে নেব, সোজা করে সামনের দিকে দেখো সামনের দিক করে কাটাটা নিয়ে যাব, দিয়ে সোজা ঘর বুনিয়ে নেব। সোজা করে ঘর বুনিয়ে নিলাম, একটা ঘর উল্টো সোজা, একটা ঘর সোজা হয়ে গেল। আবার একটা ডিজাইন সেমভাবে আবার একটা ঘর সোজা বুনাবো। একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর এই দুটো ঘরকে একসঙ্গে আমরা পেছনের লুপটাতে এই দুটো ঘর নেব, এই কাটায় দিয়ে সোজা করে বুনিয়ে নেব। দিয়ে সামনের দিকে সুতো আনবো, এখানে আমরা ঘর বাড়াবো, সামনের দিকে সুতো আনবো, এই ঘর দুটোকে একসঙ্গে আমরা সামনের লুপটাতে কাটা নিয়ে গিয়ে আমরা সোজা করে ঘর বুনিয়ে নেব। দিয়ে আমরা একটা ঘর সোজা, শেষে আমার দুটো ঘর উল্টো আছে, দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। দেখো থার্ড রো হয়ে গেল। দেখো কোথায় কোথায় ঘর বেড়েছে সেইখানেই আমাদের ঘর বাড়াতে হবে। দেখো ফার্স্ট রয়ে এই সাইডে ঘর বেড়েছিল, থার্ড রয়ে এসে এই ঘর বাড়ানোর এই যে লুপটা তৈরি হয়েছে, যে ফুটোটা তার দুপাশ দিয়ে ঘর বেড়ে ফুটো তৈরি হয়েছে, জালিগুলো তৈরি হয়েছে। থার্ড র হয়ে গেল। এবার ফোর্থ রয়ে সবকটা ঘর আমরা ফোর্থ র উল্টো দিকে আমরা সবকটা ঘর আমরা এভাবে উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। সবকটা ঘর উল্টো বুনিয়ে তারপর তোমাদের দেখা। এবার আমরা ফিফথ রয়ে চলে এলাম। ফোর্থ র হয়ে গেছে উল্টো দিক। এবার ফিফথ রয়ে আমরা প্রথম ঘরটা স্লিপ করব। প্রথম ঘর স্লিপ করার পর এই একটা ঘর আমরা উল্টো বুনিয়ে নিলাম। তারপরে পেছন দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘর আছে, এই দুটো ঘরকে এবার একটা ঘর করে নেব। এই ঘরটাকে ঘুরিয়ে নিলাম, দিয়ে পেছন দিকে আমরা কাটা নিয়ে গিয়ে
দুটোকে একটা বানিয়ে নিলাম। সামনের দিকে সুতো এনে এখানে ঘর কমিয়ে দিয়েছি, এবার এখানে ঘর বাড়াবো। সামনের দিকে সুতো এনে এইখানে আমরা সোজা বুনিয়ে নিলাম একটা ঘর, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নিলাম দুটো, তারপরের ঘরটাকেও সোজা বুনিয়ে নিলাম। তিনটে ঘর আমরা সোজা বুনিয়ে নিলাম ঘর বাড়ানোর পর। এবার দেখো এই তিনটে ঘর, এই যে দুটো ঘরকে রেখে এই 3 নম্বর যে ঘরটা আছে সেই ঘরটাকে আমরা নিয়ে আসবো। সুতোটাকে টাইট রাখতে হবে, দিয়ে এইভাবে 3 নম্বর ঘরটা এইভাবে ফেলে দেবো, এনে হয়ে গেল। এবার সামনের দিকে সুতো আনবো, সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে আমরা একটা করে নেব, একসঙ্গে বুনিয়ে নেব। এইখানে আমরা ঘর বাড়াবো। দেখো দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নিলাম আর এখানে জালি ফেলে দিলাম, ঘর বাড়িয়ে নিলাম, হয়ে গেল একটা ঘর। তারপরে একসঙ্গে দুটো ঘর বুনিয়ে নিলাম, এতটা ডিজাইন হয়ে গেল। তারপরে আবার আমরা সেমভাবে এখানে যেভাবে ডিজাইনটা করলাম, এই দুটো উল্টো ঘর বাদ দিয়ে এখান থেকে এতটা যেভাবে ডিজাইনটা করলাম সেভাবে এখন ডিজাইনটা করব। এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, পেছন দিকে সুতো থাকবে, এভাবে দুটোকে একসঙ্গে বুনিয়ে নিলাম সোজা করে। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা বুনিয়ে নিলাম, একটা ঘর সোজা, দুটো, এই তিনটে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর এই দেখো 3 নম্বর যে ঘরটা আছে, 3 নম্বর ঘরটাকে আমরা এর উপর দিয়ে নিয়ে যাব। এই সুতোটাকে শক্ত করে ধরে থাকবো, এর উপর দিয়ে এই ঘর দুটোর উপর দিয়ে নিয়ে গিয়ে এই ঘরটাকে ফেলে দেবো। ফেলে দেওয়ার পর সামনের দিকে সুতো এনে এই ঘর দুটোকে একসঙ্গে বুনিয়ে নেব। সামনের দিক করে কাটা নিয়ে গিয়ে এই ঘর দুটোকে একসঙ্গে বুনিয়ে নেব। একসঙ্গে বুনিয়ে নেওয়ার পর আবার আমরা এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, পেছন দিকে কাটা করে দুটো ঘরকে একসঙ্গে সোজা করে বুনিয়ে নেব। সামনের দিকে সুতো এনে একটা, দুটো, এই তিনটে ঘর উল্টো সোজা বুনিয়ে নিলাম। এই 3 নম্বর ঘরটা এইভাবে উপর দুটো ঘরের উপর দিয়ে এনে এভাবে ফেলে দেবো, দিয়ে আবার সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। দুটো ঘরকে একটা করে নিলাম, হয়ে গেল। এবার আমার সামনের দিকে সুতো এনে এই শেষে দুটো ঘর উল্টো আছে, আমরা শেষে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব। তাহলে আমার 5th র হয়ে গেল। এবার 6th রয়ে আমরা সবকটা ঘর উল্টো দিক, সবকটা ঘর উল্টো বুনিয়ে নেব। এটাই আমাদের ডিজাইনের শেষ র, 6টা রয়ের ডিজাইন। এই 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট রয়ে যেভাবে ডিজাইন শুরু করেছিলাম সেভাবে ডিজাইন শুরু করব। 6টা করে ডিজাইন, 6টা রয়ের ডিজাইন, 6টা করে রয়ের ডিজাইন কমপ্লিট করে নেওয়ার পরে আবার ফার্স্ট রয়ের মতো ডিজাইন শুরু হবে। তাহলে আমি 6 নম্বর রটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। দেখো 6টা রয়ের ডিজাইন কমপ্লিট। এবার আমরা ফার্স্ট রয়ে যেভাবে ডিজাইন শুরু করেছিলাম সেভাবে আবার ডিজাইন শুরু করব। দুটো ঘর উল্টো, প্রথম ঘরটা স্লিপ করব, 3টে ঘর সোজা, 3টে ঘর সোজা, সামনের দিকে সুতো এনে একটা, এই দুটো, 3টে, 4, 5, এই 6, 6টা ঘর বুনিয়ে নেওয়ার পর আবার সামনের দিকে সুতো এনে 6টা ঘর সোজা বুনিয়ে নেব। 1, 2, 3, 4, 5, এই 6, 6টা ঘর বুনিয়ে নেব, সোজা বুনিয়ে নেওয়ার পর আবার সামনের দিকে সুতো এনে 3টে ঘর সোজা বুনিয়ে নেব। 1, শেষের 2, 3, শেষে 3টে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পরে দুটো ঘর উল্টো বুনিয়ে নেব।
শেষের দিকে আমরা প্রথমে যেভাবে দুটো উল্টো তিনটে সোজা দিয়ে শুরু করেছিলাম, শেষটাও আমরা সেভাবেই করব। তিনটে সোজা, দুটো ঘর উল্টো। তাহলে আমাদের ফার্স্ট র হয়ে গেল। এবার আমাদের সেকেন্ড র সবকটা ঘর উল্টো, উল্টো দিক সবকটা ঘর উল্টো বুনে নেব। সেকেন্ড র কমপ্লিট হয়ে গেল। এবার আবার ডিজাইনের থার্ড র চলে এলাম। থার্ড রয়ে প্রথম দুটো ঘর উল্টো, একটা ঘর সোজা, একটা ঘর সোজা থাকবে। তারপরে একটা ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর পেছনেই সুতো থাকবে। এই দুটো ঘরকে আমরা একটা করে নেব। এই ঘর লুপটাকে আমরা একটু ঘুরিয়ে নিলাম, পেছন দিক করে একটা বুনে নিলাম। তারপর সামনের দিকে সুতো আনবো, এই ঘরটাকে সোজা বুনবো, সামনের দিকে সুতো আনবো, এই ঘর দুটোকে একসঙ্গে সোজাভাবে বুনিয়ে নেব। পেছন দিকে সুতো থাকবে, এই একটা ঘর সোজা। এই এখান থেকে এই দুটো ঘর বাদ দিয়ে এখান থেকে এতটা যেভাবে করলাম সেভাবেই আমাকে ডিজাইনটা করে যেতে হবে। পেছনের দিকে সুতো, একটা ঘর সোজা। এবার এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, পেছন দিক করে সামনের দিকে সুতো এনে এখানে আমরা ঘর বাড়াবো। আবার সামনের দিকে সুতো এনে এই দুটো ঘরকে একসঙ্গে সোজা করে বুনিয়ে নেব। একটা ঘর সোজা, একটা ঘর সোজা। আবার আমরা শেষে দুটো ঘর উল্টো। ডিজাইনের থার্ড র হয়ে গেল। এবার উল্টো দিক ফোর্থ র সবকটা ঘর উল্টো। দেখো ফোর্থ র কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ফিফথ র। পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে দেখো দুটো ঘর উল্টো বুনিয়ে নেওয়ার পর পেছনের দিকে সুতো নিয়ে গিয়ে এই দুটো ঘরকে একসঙ্গে আমরা বুনিয়ে নেব। একসঙ্গে বুনিয়ে নেওয়ার পরে আমরা ঘর বাড়াবো। সামনের দিকে সুতো এনে এই ঘরটাকে সোজা, সামনে তারপরে ঘরটা সোজা, তিনটে ঘর সোজা বুনিয়ে নেওয়ার পর দেখো এই ঘরটা 3 নম্বর ঘরটাকে এর উপর দিয়ে নিয়ে আসবো, দুটো ঘর দিয়ে ফেলে দেবো। দিয়ে আবার সামনের দিকে সুতো নিয়ে এসে এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব, সোজা করে বুনিয়ে নেব। সোজা করে বুনিয়ে নিলাম দুটো ঘরকে একসঙ্গে। এবার আবার আমরা দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। ঘর বাড়াবো, 1 2 এই 3। ঘর বাড়াবো, এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। এটা পেছন দিক করে ঘর বাড়াবো, 1 2 3। সুতোটাকে শক্ত করে ধরে রাখতে হবে, নাহলে পড়ে যাবে। আবার ঘর বাড়াবো, এই দুটো ঘরকে একসঙ্গে বুনিয়ে নেব। ফিফথ র হয়ে গেল আমাদের। সামনের দিকে সুতো এনে শেষে আমার দুটো ঘর উল্টো। ফিফথ র হয়ে গেল। সিক্সথ র উল্টো দিক সবকটা ঘর উল্টোভাবে বুনিয়ে নিতে হবে। সিক্সথ র আমরা সবকটা ঘর উল্টো বুনিয়ে নিলাম। এই দেখো দুটো ডিজাইন আমি করে দেখালাম। সিক্সথ র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা ফার্স্ট রয়ে যেভাবে ডিজাইন দিয়েছিলাম সেভাবে আমরা এখন ডিজাইন দেব। সিক্সথ র কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার ফার্স্ট রয়ের মতন ডিজাইন শুরু হয়ে যাবে।
আবার 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ফার্স্ট রয়ের মতন শুরু করতে হবে। মানে 6টা রয়ের ডিজাইন 6টা র কমপ্লিট হয়ে যাওয়ার পর রিপিট যাবে, একইভাবে এখন রিপিট যাবে। তো তোমাদেরকে এই দুটো ডিজাইন দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো এই ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবে। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ঘন্টিটি অন করে দেবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।